হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সহজেই তরমুজ কিভাবে অঙ্কন করা যায় এবং কিভাবে সুন্দর করে কালার করা যায় অয়েল পেস্টের রং দিয়ে, সেটি আমি দেখাবো। আশা করি আপনাদের সহজেই বুঝতে সহজ হবে এবং আঁকতেও পরবর্তীতে সহজ হবে। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি তরমুজের যে গোল অংশ, সেই অংশটুকু আমি অঙ্কন করে নিয়েছি। তারপর তারপর আমি যে তরমুজটি আছে, তরমুজটির আমি মাঝ বরাবর স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তারপর তার পাশে একটু ছোট ছোট করে দাগ দিয়ে নিয়েছি। এই আস্তে আস্তে অঙ্কন করা আমি স্টার্ট করেছি। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগছে। আমার এই ভিডিওটি করার একটি রিজন, এখন বর্তমানে যেদিকে যাই সেদিকে দেখি তরমুজ। আর আমি যেহেতু ড্রয়িং করতে পছন্দ করি, তো আমি যাই দেখি তার মধ্যে কেন যেন এখন ড্রয়িংয়ের কথাই চিন্তায় আসে, বা মনে হয় যে না, এটি ড্রয়িং করলে কেমন হবে, আমি কতটুকু পারি, বা আমার মনে হয় যে না, এটা যদি সহজভাবে অঙ্কন করতে পারি, আমার যারা দর্শক আছে বা আমার যারা ফলোয়ার আছে, আশা করি যারা মানে শিখতে চায় তাদের জন্য সহজেই পারবে। আর সাধারণত এগুলো করতে গেলে দেখি যে যেখানেই যাই সেখানে ভালো একটা অ্যামাউন্ট চাই। তো চিন্তা করলাম আমি যদি সহজেই যদি অঙ্কন করে দেখায় তাদের জন্য সুবিধা হবে, যারা সহজে নতুন। তো আমিও সেভাবে যে সহজ করে অঙ্কন করতে চেষ্টা করি। তো দেখুন, আমি প্রথমে যে মেইন যে তরমুজ, সেই তরমুজটা আমি অঙ্কন করেছি। তারপরে যে কাটা অংশ। আর দেখেন, আপনি তরমুজ গোল সম্পূর্ণ অঙ্কন করার থেকে যখন আপনি কাটা অংশগুলো অঙ্কন করবেন, সেটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর সেই অংশ দেখলে কেমন যেন লোভনীয় মনে হয়, যে না, ইস, আমি যদি এই অংশটুকু দেখলে কেমন যেন এটা মুখে মানে একটা খাবার একটা যে মন মন চাওয়া শুরু হয়ে যায়। আর আমি যেহেতু অয়েল পেস্টের রং দিয়ে মেনলি কালারটি করব, সম্পূর্ণ ড্রয়িংটি করব, তাই আমি প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করার পর এরপর আমি এইটার উপরে জেল পেন দিয়ে করে নিয়েছি বর্ডারগুলো। রিজন আমি যদি পেন্সিলের উপরে অয়েল পেস্টের কালারটি করতে যাই, তখন এই কালারটি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ পেন্সিল তখন কালো হয়ে যায়। আর প্রথম প্রথম আমি যখন স্টার্ট করেছিলাম, তখন ড্রয়িং বুঝতাম না, তখন আমি যখন যেভাবে পারতাম সেভাবে করতাম। বাট এখন আস্তে আস্তে করছি, নিজেও শিখছি, এখন অনেক কিছুই নতুন মনে হচ্ছে যে না, আমি অনেক কিছু পারি না। তো ভুল করি, শিখি। আর আমার ভুল থেকে আমি যা যা ভুল করার পরে যে না, মনে হয়েছে যে না, এই জিনিসটা আপনার থেকে জানা দরকার, বা এই জিনিসটা আমার ভুল হয়েছে, যেহেতু এটা সবারই ভুল হওয়ার মানে সম্ভাবনা বেশি যারা নতুন, তো আমি সেগুলো আপনার থেকে জানাতে চেষ্টা করি। আর যদি অয়েল পেস্টেল রং দিয়ে কালার করতে চান, আশা করি প্রথমে আমার টিপসগুলো নিলে আশা করি আপনাদের সহজেই পারবেন। তো প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করলে পরবর্তীতে পেন্সিল রংটি আপনি ইরেজার দিয়ে পরিষ্কার করে নেবেন। আর তার উপরে আপনি কালারটি করা স্টার্ট করবেন, তাহলে আর কলম দিয়ে এঁকে, কারণ আপনি যখন পেন্সিল দিয়ে করবেন সেটা কালারটি আসলে সুন্দর আসবে না। আর তারপর আমি যেহেতু অয়েল পেস্টেল রং করব, তা আমি যতটুকু পারি কালারফুল করতে ততটুকু চেষ্টা করেছি। আর অয়েল পেস্টেল কালারের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা আপনার আহ, প্রথমে কালার করার পরে পরে যদি আপনি এটাকে ব্লেন্ড করে দেন কোনো কটন বার যেটাকে বলি, ওটাকে দিয়ে, বা অন্য কোনো যে কোনো ব্লেন্ড করলে আপনার কালারটি অনেক সুন্দর আসে, বা ফিনিশিংটা অনেক ভালো আসে। তারপর আপনি আরেকটা আবার ওই কালারই অ্যাপ্লাই করেন, দেখবেন কালারটি আরও বেশি ভালো লাগবে। তো আমি প্রথমে যে লাল কালারটি করে নিয়েছিলাম, আর নিচে একটু অরেঞ্জ কালার দিয়েছি, কারণ সম্পূর্ণ লাল তো এইভাবে থাকে না। আর আমি সম্পূর্ণ, দেখেন, আমি কিন্তু সম্পূর্ণ কালারগুলো একদম প্লেন করে কালার করিনি। কালার করার সময় আমি কিছু অংশ খালি রেখেছি, আর সেগুলো যখন আমি ব্লেন্ড করেছি, ব্লেন্ড করার সময় ওইটি আরও বেশি মানে সুন্দর করে ফুটছিল, যে এটি এখানের মধ্যে একটু সাদা সাদা টাইপ, দেখে ভালো লাগবে এই জন্য। আর যখন কালার করছিলাম একে একে, তখন আহ, দেখছিলাম যে না, কালারটি এইটা
করতে ভালো লাগছে না, তখন আমি নতুন আরেকটি চেষ্টা করছি কালার করতে। আর আমি প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন কালারগুলো কিভাবে করছি। আর আস্তে আস্তে আমি কিন্তু প্রতিটি পার্টের মধ্যে আমি অবশ্যই ব্লেন্ড করেছি। আর সবচেয়ে ভালো হয় কটন বার দিয়ে যদি আপনারা ব্লেন্ড করেন, এটি সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, আপনাদের মধ্যে বলেন তো কার কার হচ্ছে তরমুজ পছন্দ? আমার তো অনেক পছন্দ। গরমকাল আসলে আমার তরমুজ সবার আগে আমার পছন্দ, তরমুজটা খেতেই হবে। কেন যেন তরমুজটা খেলে একটা তৃপ্তি পাওয়া যায়। আপনাদের কাদের কাদের তরমুজ পছন্দ? আর তরমুজ দেখলে আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারেন না, খেতেই হবে এমন মন মানসিকতা আসে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম পাগল, বা আপনাদের মধ্যে অনেকে আছে না, যেমন আমাদের ঘরের মধ্যে বেশিরভাগ মানুষেরই হচ্ছে তরমুজ পছন্দ। তরমুজ যখনই আমি হচ্ছে বাসায় আনা হয়, তখনই সবাই তরমুজের উপর ঝাঁপ দিয়ে পড়ি যে কখন করব খাবার। খাওয়ার সময় তখন সবাই বসে একসাথে বসে খাই, সেটা মজাই আলাদা। আর তরমুজটা আপনি, আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় একটা জিনিস মাঝে মধ্যে, যে আমাদের অ্যাকচুয়ালি জাতীয় ফল হিসেবে তরমুজ হলে খারাপ হতো না। দেখুন তরমুজটি কেমন, চারপাশটি হচ্ছে সবুজ কালার, মাঝখানে হচ্ছে লাল, যেটা আমাদের পতাকা। আর তারপর তার মধ্যে দেখবেন তরমুজটির মাঝখানে অনেকগুলো বীজ থাকে, যেটা অ্যাকচুয়ালি আমাদের দেশের জনসংখ্যার সাথে অনেকটা মিল আছে। যেমন আমাদের দেশে আয়ত হিসেবে ছোট হলেও জনসংখ্যা কিন্তু অনেক বেশি। তো তরমুজে দেখবেন আপনি যতটুকু হোক বীজ যদি হিসাব করেন, বীজ যেই পরিমাণ থাকে আমাদের দেশের জনসংখ্যার সাথে ওরকমই মিল পাওয়া যায়। আর আমার মনে হয় যে যাদের মানে আমার মতো তরমুজ পছন্দ, তো তাদের মনে হয় এই কথাটা মাথায় সবারই আসে। মাঝে মধ্যে মনে হয় যে আসলে তরমুজ খারাপ হতো না যদি আমাদের অ্যাকচুয়ালি দেশের জাতীয় ফল হতো। বেশ, যেমন এটার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। আর আমাদের দেশে দেখে না, মানে রস থাকে যেটাকে বলে অ্যাকচুয়ালি। আমাদের দেশে নদীমাতৃক দেশ, প্রচুর পানি। মানে আমার কাছে মানে যৌক্তিকতা হিসেবে এগুলা মনে হয় যে আসলে খারাপ হয় না, যে আসলে তরমুজ যদি আমাদের জাতীয় ফল হয়। কার কার এমন মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে কারা আছেন যে যারা হচ্ছে তরমুজ পাগল, তারা অবশ্যই বলবেন যে না আমার তরমুজ পছন্দ, আর কি কারণে পছন্দ অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন। যেমন আমার তরমুজ রিজন হচ্ছে তরমুজটি প্রথমত লাল টুকটুকে, আর লাল ফল বা লাল কোনো কিছু দেখবেন ওটা কিন্তু চোখে পড়ে বেশি। আর তার মধ্যে হচ্ছে এটা প্রচুর পরিমাণে পানি থাকে। আর আমি আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বীজ, আমি বলি যে না বীজ অনেক বেশি থাকে যাই থাকে, বাট বীজ দিয়ে কিন্তু অনেক মজার মজার জিনিসপত্র বানানো যায়। বিশেষ করে আপনি যদি বীজ দিয়ে বিভিন্ন আহ, কি বলে নকশা বা ডিজাইন করা যায়, ওই বীজটা আঠা দিয়ে আহ, উম, মিলিয়ে মনে করেন বিভিন্ন ডিজাইনের উপর দিলে অনেক সুন্দর লাগে। আর তরমুজটা দিয়ে কিন্তু ভালো জিনিস করা যায়। আর তরমুজ দিয়ে কিন্তু ভাজিও অনেক ভালো হয়। জানি না আপনারা খেয়েছেন কিনা, বাট আমি কিছুদিন আগে আমি একজন থেকে শুনেছি, শোনার পর আমার কাছে কেমন যেন মনে হচ্ছে না এটা কি হয়, এটা কি খাওয়া যায়। তো আমি এবার ইউটিউব ঘেটেছি, ইউটিউব ঘাটার পর দেখলাম যে না ভালো তো। রেসিপি দেখলাম, রেসিপি দেখে নিজেই ট্রাই করলাম। ট্রাই করার পর দেখলাম যে বা বেশ ভালো টেস্ট। আর টেস্ট মানে খাওয়ার পর মনে হয় যে না আসলে এই জিনিসটা আসলে খারাপ না। আর আর এটির উপরে কিন্তু তরমুজে যে আম, রোজার মাস আসলে যে মহব্বতী শরবত, যেটি রিসেন্টলি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, সেটা কিন্তু অনেক মজা লাগে। কারা কারা খেয়েছেন এটার বিভিন্ন রেসিপি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার ড্রয়িং প্রায় শেষের দিকে এসে পড়েছে। ড্রয়িংটি দেখুন আমি সম্পূর্ণ হচ্ছে মাঝখানে যখন আমি গ্রিন কালারটি আমি করেছি, ডিপ গ্রিন যেটাকে বলে। পরবর্তীতে আমি হচ্ছে হালকা মাঝখানে হালকা টিয়া কালার দিয়েছিলাম, লাইট গ্রিন যেটাকে বলে। তারপরে একে একে কালারগুলো আমি রিয়েলিস্টিক করার জন্য যতটুকু সম্ভব আমি করেছি। আর করার পর দেখুন তরমুজটি জানি না কতটুকু হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে না বেশ সুন্দর হয়েছে। আর এটির মধ্যে আমি নিচে অংশে এটি শ্যাডো করার জন্য আমি হচ্ছে যেটি আমার 6B, সরি 8B পেন্সিল ছিল, পেন্সিল দিয়ে আমি শ্যাডো করে নিয়েছি নিচে, যেন দেখে মনে হয় যে এটি ছায়া পড়েছে আর দেখে ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না।
আম, আর দেখুন পরবর্তীতে আমি এটি রিয়েলিস্টিক করার জন্য আমার হোয়াইট কালার যে জেল পেন ছিল সেটি দিয়ে আমি আম, ফোটা ফোটা করে নিয়েছি যেন দেখে মনে যায় না এটির রিয়েলিস্টিক ড্রয়িংটি। তেমনভাবে আমি চেষ্টা করেছি অ্যাকচুয়ালি, জায়গা জায়গা ফোটা ফোটা করে দিয়েছি। আপনাদের যদি ভিডিওটি দেখে একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে হলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে হন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা নেক্সট কি কি ড্রয়িং দেখতে চান। আর নেক্সট আসতেছে আমার কিছু, আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আমার থেকে কিছু ড্রয়িং দেখতে চেয়েছে, আশা করি আমি আগামীতে সেগুলো আমি করব। আপনাদের ভিডিওগুলো দেখে অবশ্যই আশা করি ভালো লাগবে। আর আপনাদের কার কি অবশ্যই দেখতে চান ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর হচ্ছে যারা হচ্ছে ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।